কিভাবে আল্লাহ আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন। আমাদের বাবাকে আল্লাহ বানানোর সময় সবার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা পরামর্শ সভায় বাধা দিল। তারা বলল, রব, মানুষ আপনি সৃষ্টি করবেন না। পৃথিবীতে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামা, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা ঘটাবে, রক্তপাত ঘটাবে। আমরা আপনার পবিত্রতা, বড়ত্ব ঘোষণা করছি, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি কোন উদ্দেশ্যে মানুষ বানাচ্ছি সেটা আমি জানি, কিন্তু তোমরা সেটা জানো। আল্লাহ তাআলা কিভাবে আমাদের বাবাকে বানালেন শোনেন। কোরআনুল কারীমে এসেছে আমাদের বাবাকে আল্লাহ তাআলা মোট 6টা প্রক্রিয়ায় বানিয়েছেন। জোরে বলেন কয়টা? আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসীর, তাফসীর তাবারি, কুরতুবী সহ প্রায় সকল তাফসীরগুলো যদি আপনি পড়েন, এই আয়াত সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত এবং সূরা নিসার প্রথম আয়াতের তাফসীর যদি পড়েন তো দেখবেন কিভাবে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন। বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে। 6টা প্রক্রিয়ায় আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার, মানব জাতির পিতা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। প্রথমে আল্লাহ তাআলা সাইয়্যিদিনা জিবরিল আমিনকে ডাকলেন। জিবরিল আমিনকে ডেকে বললেন, হে জিবরিল, তুমি দুনিয়াতে যাও। দুনিয়ায় গিয়ে দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করো, আমি আদম বানাবো। সাইয়্যিদিনা জিবরিল আমিন দুনিয়াতে আসলেন। দুনিয়া এসে তিনি যখন জমিন থেকে মাটি সংগ্রহ করতে যাবেন, জমিন তখন ফরিয়াদ করলো, হে আল্লাহর ফেরেশতা, তুমি আমার অঙ্গহানি করো না, আমার মধ্যে কোনো খুঁত সৃষ্টি করো না, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সাইয়্যিদিনা জিবরিল আমিন মাটির এই ফরিয়াদ শুনে খালি হাতে ফিরে গেলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জিবরিল, খালি হাতে ফিরে এসেছো কেন? তিনি তখন বললেন, রব, মাটি তোমার কাছে আশ্রয় চেয়েছে, সেজন্য মাটি সংগ্রহ না করে খালি হাতে ফিরে এসেছি। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি যখন আসলেন, মাটি একই রকমের ফরিয়াদ করলো। সাইয়্যিদিনা মিকাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ না করে তিনিও ফিরে গেলেন। আল্লাহ তাআলা সর্বশেষ পর্যায়ে মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত যখন আসলেন, মাটি একই রকম কথা বলল। মাটি বলল, হে আল্লাহর ফেরেশতা, আমার মধ্যে তুমি কোনো খুঁত সৃষ্টি করো না, আমার অঙ্গহানি করো না। মালাকুল মউত এমন এক ফেরেশতা, যেই ফেরেশতা অত্যন্ত রূঢ় এবং নির্মম হৃদয়ের অধিকারী, তার মধ্যে কোনো দয়া মায়া নাই। একজন মানুষ যখন মারা যায়, আশেপাশে থাকা মানুষগুলো সেই ব্যক্তির আর্তনাদ, আর্তচিৎকারে দেখা যায় তাদের মনে দয়া মায়া সৃষ্টি হয়, কিন্তু মালাকুল মউতের মধ্যে কোনো দয়া মায়া সৃষ্টি হয় না। এত কঠিন হৃদয়ের অধিকারী করে আল্লাহ তাকে বানিয়েছেন। আর এরকম কঠিন হৃদয় যদি না থাকতো, তাহলে প্রাণীর প্রাণ তিনি কবজ করতে পারতেন। মালাকুল মউতকে যখন মাটি এই ফরিয়াদ করলো, মালাকুল মউত তখন বললেন, তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে লাভ নাই, কারণ আমি আল্লাহর ওই হুকুমে এসেছি। তিনি তখন দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে গেলেন। আদমের ছেলে মেয়েরা দেখেন, আফ্রিকায় যারা বসবাস করে, কিছু কিছু দেশের মানুষ কুচকুচে কালো, মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের মানুষ আবার সুন্দর, পশ্চিমা দেশের মানুষ আবার দেখা যায় বেশি ফ্যাকাশে, আর আমাদের এই উপমহাদেশে দেখা যায় শঙ্কর জাতের মানুষ। লম্বাও আছে, খাটো আছে, চিকনও আছে, পাতলা আছে, মোটা আছে, সুন্দর আছে, কালো আছে, সাদা আছে, কালো আছে, শ্যামলা আছে। সারা দুনিয়াতে আদমের ছেলে মেয়েরা এমন কাইফিয়াতের কেন? কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ সাদা, কেউ কালো। এর কারণ হলো পৃথিবীর প্রথম মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানানোর সময় আল্লাহ তাআলা দুনিয়ার সকল রং এবং উপাদানের মাটি সংগ্রহ করে সেই রং আর উপাদানের মাটি দিয়ে আল্লাহ আমাদের বাবাকে বানিয়েছেন বলে আদমের ঘরের ছেলে মেয়েরাও এক একজন এক এক জাতের এক এক কালারের হয়েছে। কয়টা পর্যায়ে বানিয়েছেন তো শুনুন কোরআন থেকে। নাম্বার 1, ফেরেশতা যে মাটিগুলো সংগ্রহ করলেন,
সেই মাটিগুলো ছিল বিভিন্ন রঙের, বিভিন্ন উপাদানের। এঁটেল মাটিও ছিল, ধুলা মাটিও ছিল, বালু মাটিও ছিল। সকল মাটিগুলোর মিশ্রণ আল্লাহ ঘটালেন। সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেই মাটিগুলোকে আল্লাহ ধুলাবালি যুক্ত মাটিতে পরিণত করলেন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, খলাকাহু মিন তুরাব, তাকে আমি তোরাব থেকে বানিয়েছি। এখানে ওলামা মাশায়েখগণ বসা আছেন। তোরাব মানে হলো মাটি, আবার তিন মানে হলো মাটি। কিন্তু পার্থক্য হলো, আপনি আরবি অভিধান যখন পড়বেন তখন দেখবেন ধুলাবালি যুক্ত মাটিকে আরবিতে বলা হয় তোরাব, আর ভিজা মাটি, কাদা মাটিকে আরবিতে বলা হয় তিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও কোথাও বলেছেন তোরাব, কোথাও কোথাও বলেছেন তিন। তোরাব হচ্ছে মানুষ সৃষ্টির প্রথম পর্যায়, তিন হচ্ছে মানুষ সৃষ্টির দ্বিতীয় পর্যায়। আল্লাহ তাআলা বলেছেন ওই সংগ্রহ করা সকল মাটিগুলোর মিশ্রণ ঘটিয়ে সেগুলোকে ধুলাবালিতে পরিণত করা হলো। এরপরে 2 নম্বরে সেই মাটির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলেন। যখন ধুলাবালি যুক্ত মাটির মধ্যে বৃষ্টি নাজিল হলো, সেই মাটি এবার ভিজা মাটি, কাদা মাটিতে পরিণত হয়ে গেল। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি আমি শুরু করেছি ভিজা মাটি থেকে। 3 নম্বরে এবার সেই ভিজা মাটিকে আঠালো মাটি, যেটাকে আমরা বলি এঁটেল মাটি, এঁটেল মাটিতে পরিণত করা হলো। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো ভিজা মাটি থেকে। 4র্থ পর্যায়ে সেই ভিজা মাটিকে এবার গন্ধযুক্ত শুষ্ক মাটিতে পরিণত করা হলো। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই মানুষকে আমি গন্ধযুক্ত শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছি। এবার সেই গন্ধযুক্ত শুষ্ক মাটির উপরে আল্লাহ তাআলা আকৃতি দেওয়া আরম্ভ করলেন, স্ট্রাকচার দেওয়া আরম্ভ করলেন। আমাদের বাবাকে আল্লাহ চক্ষু দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মূর্তির মতো আল্লাহ তাকে রেখে দিলেন 40 বছর। জুড়ে বলেন কত বছর? 40 বছর রেখে দিলেন। এই রকম অবস্থাতেই তিনি পড়ে আছেন 40 বছর। শুকাতে শুকাতে সেটা ঠনঠনে মাটির মতো হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদের পরিচিত সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, মানুষ আমি সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে। 40 বছর পর্যন্ত ঠনঠনে মাটিতে পরিণত করা হয়েছে, শুকিয়ে শুকিয়ে। ফেরেশতারা আশেপাশে ঘুরঘুর করে, ফেরেশতারা কিছু বুঝে না, আল্লাহ কি যে বানাইতেছে তারা বুঝে না। ইবলিস বেশি টেনশনে। ইবলিস যখন আমাদের বাবার এই আকৃতির আশেপাশে ঘোরাঘুরি করে, সে বেশি পেরেশান। কি জানি আল্লাহ বানান। সে আবার মাঝে মাঝে গুতাগুতিও করে, দেখি তো এটা কি। যখন সে গুতাগুতি করে তখন ঠন 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 আওয়াজ হয়। একদিন সে আমাদের বাবার নাকের ভেতরে দিয়ে ঢুকে গোটা শরীর সফর করে পিছন দিক দিয়ে বের হলো। বের হয়ে এবার বাকি ফেরেশতাদেরকে বলল, দেখো আমি এর গোটা ভেতরটা সফর করে দেখেছি, ভেতরটা একেবারে শূন্য, ভিতরে কিছুই নাই। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। ব্যাককল বেকুব ইবলিস, সে তো জানে না তখনও পর্যন্ত আমাদের বাবা দেহের ভেতরে আল্লাহ রূহ দেন। ষষ্ঠ এবং সর্বশেষ পর্যায়ে আমাদের বাবার দেহের ভেতরে এবার আল্লাহ রূহ দিলেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, অতঃপর আমি তাকে আকৃতি দিলাম, আকৃতি দেওয়ার পরে আমি তার ভেতরে রূহ ফুঁকে দিলাম। এভাবে 6টা পর্যায়ে আমাদের বাবাকে যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আমাদের বাবাকে রূহ কেমনে দেওয়া হলো? যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো, আমার বাবারা, আমার ভাইয়েরা সবাই বলেন তো দেখি, নাকের ভেতর দিয়ে কোনো কিছু যখন ঢুকে তখন বিড়বিড় বিড়বিড় করে কি করে না? রান্নাঘরে যখন ঝাঁঝালো কিছু রান্না হয় তখন নাকের মধ্যে দেখেন কেমন কেমন জানি করে, আর এরপরে কি আসে?
মাশাআল্লাহ, কি আছে? হাঁচি আসে আমাদের বাবার নাকের ভেতর দিয়ে। যখন রুহ ঢুকিয়ে দেওয়া হলো, রুহটা শরীরের ভেতরে ঢুকে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনিও মারলেন হাঁচু, তিনিও দিলেন হাঁচি। হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের বাবার ভেতরে রুহ যাওয়ার পরে তিনি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন কেন? কারণ হলো আলহামদুলিল্লাহ মানে হলো প্রশংসা আর শুকরিয়া কার? হাসতে বলবেন না, জোরে বলেন কার? হাঁচি দিলে কেন আল্লাহর প্রশংসা করতে হয় জানেন? হাঁচি নিয়ে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে অনেক চমৎকার তথ্য দিয়েছে। হাঁচি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কেন করি? আমরা এই যে পরিবেশে বসবাস করি, এই পরিবেশের মধ্যে ব্যাকটেরিয়া, জীবাণু যার মাঝে কম না বেশি? অনেক জীবাণু, চতুর্দিকে জীবাণু। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি তখন এই জীবাণুগুলো নিঃশ্বাসের সাথে সাথে আমাদের ভেতরে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়, এগুলো জমতে থাকে। তো এগুলো যদি বের হওয়ার ব্যবস্থা না থাকতো আমরা বেশি দিন বাঁচতাম না, মারা যেতাম। এই ব্যাকটেরিয়া, এই জীবাণুগুলো জমতে 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 একটা সময় আমরা এই জীবাণুর কারণেই মারা যেতাম। এজন্য আল্লাহ এগুলো বের করার ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি এগুলো বের করার ব্যবস্থা না করতেন তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম। আমরা যখন হাঁচি দেই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন হাঁচি দেয় তখন তার নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার পড়েন। কত মাইল বেগে? আচ্ছা, মোটর সাইকেলের ড্রাইভার ভাইরা বলেন তো, আপনাদের মোটর সাইকেলের পিক আপ গতি উঠে কত? 40-50। আপনাদের যে রোড, এখানে হয়তো 30-40-এর বেশি উঠানো যায় না। আপনি যখন হাঁচি মারেন তখন আপনার বাতাসের বেগ থাকে 160 মাইল। আল্লাহু আকবার। এবং বিজ্ঞানীরা বলেছেন যখন এই 160 মাইল বেগে মানুষ একটা হাঁচি দেয় তখন তার ভেতরে জমে থাকা যে জীবাণুগুলো আছে, এক হাঁচিতে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে যায়। এখন আপনার ভেতরে যে জীবাণুগুলো প্রবেশ করে জমে আছে, এগুলো যদি আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা না করতেন, হাঁচির ব্যবস্থা না করতেন, তাহলে আমার আপনার এই জীবাণু বের করার জন্য যাওয়া লাগতো কোথায়? ডাক্তারের চেম্বারে। আর আমাদের ডাক্তাররা মাশাআল্লাহ, সবাই না, অনেক ডাক্তার ভালো আছেন, আল্লাহওয়ালা আছেন, কিন্তু এক রোগ নিয়ে গেলে দেখবেন প্রথমেই টেস্ট দেয় 20-30টা করে আসেন, তারপরে আমি প্রেসক্রিপশন লিখবো। ঠিক আছে না চেয়ারম্যান সাহেব? এখন আপনার ভেতরে বিজ্ঞানীরা বলেন যে ভেতরে হাজার হাজার ময়লা জমে আছে, এই হাজার হাজার ময়লা নিয়ে ডাক্তার সাহেব গেলে বললেন যান আপনিও হাজার হাজার টেস্ট করে আসেন। হাজার হাজার টেস্টে লক্ষ লক্ষ টাকা। আর এগুলো বের করার জন্য যদি অস্ত্রোপচার চালানো হয় তাহলে দেখা যেত আমাদের ভেতরে জমে থাকা জীবাণুগুলো পরিষ্কারের জন্য প্রতি সপ্তাহে বা মাসে আমাদের হাজার হাজার লক্ষ টাকা খরচ হতো। এই কারণে দেখা যেত শুধু আপনার ময়লা না, তো আপনার বউ বাচ্চা, পরিবারের অন্যরা আছে না? আছে। পরিবারের সবার ভেতরের ময়লা সাফ করার জন্যই আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত। আল্লাহ বললেন না, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করার দরকার নাই। হাদিসে এসেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহুত তাথাউব। আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন, হাই তোলা অপছন্দ করেন। আল্লাহ বলেছেন তোমার ভিতরে জমে থাকা এই জীবাণু বের করার জন্য ডাক্তারে যাওয়ার দরকার নাই, চিকিৎসা করার দরকার নাই। আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে হাঁচির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, তুমি একটা হাঁচি মারবা, তোমার হাজার হাজার রকমের জীবাণু যেগুলো বের করতে লক্ষ লক্ষ টাকা খরচের দরকার, এই হাজার হাজার জীবাণু 160 মাইল বেগের এক হাঁচি দিয়ে আমি আল্লাহ বের করার ব্যবস্থা করে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে 5 ওয়াক্ত একটা সাজদাও দিতে পারেন না, নামাজও যাইতে পারেন না। কি দুর্ভাগা আমরা! আল্লাহ তাআলা যে আপনাকে বাঁচিয়ে রাখছেন, আপনি তো সারা জীবন সাজদা দিয়েও সেই অনুগ্রহ এর শুকরিয়া শেষ করতে পারবেন? অক্সিজেন যে গ্রহণ করেন, বিজ্ঞানীরা বলেন একজন মানুষ প্রতিদিন, সুস্থ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেনের বাজার দাম হলো 5 থেকে 6 লক্ষ টাকা। এখন এই 5 লক্ষ টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেন কয় দিনে? জোরে বলেন। একদিনে। তো মাসে তো 30 দিন। এখন যদি অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো তাহলে আপনার একারই মাসে অক্সিজেন লাগতো 150 লক্ষ টাকা, মাত্র 1.5 কোটি টাকা। বছরে লাগতো 18 কোটি টাকা আপনার একার, বাকিরা তো বউ বাচ্চা এখনো আছে। এখন যার বয়স যত
তত দিয়ে 18 কোটি গুণ মেরে দেখেন, আপনি পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আজ এখন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন, কিন্তু বিনিময়ে আল্লাহকে পয়সা দেওয়া লাগে নাই। আল্লাহ পয়সা চানও না, আল্লাহ চান আপনার শুকরগুজারি, আল্লাহ চান আপনার গুলামি। কিন্তু আপনি আল্লাহর শুকরগুজারিও করেন না, গুলামির জন্য একটু সাজদাও দিতে পারেন না। যেই ব্যক্তি আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর নেয়ামত ভোগ করে আল্লাহর ইবাদত গুজার শুকর গুজার হয় না, আসমানের নিচে জমিনের উপরে তার মতো নাফরমান আর নাই। আল্লাহ আমাদেরকে তার শুকর গুজার আর ইবাদত গুজার বান্দা বানিয়ে দেন, বলে না আমিন। কোথায় ছিলাম মনে আছে তো? আপনারা কি ভাবছেন যে এত কষ্ট করে আইসা আদম নবীর কিচ্ছা শুনে চলে যাব? না, আপনাদেরকে কোথায় তুলতেছি দেখবেন, 5 মিনিট পরে দেখবেন বর্তমান জামানার হাল হকিকত সব এই আয়াতের ভেতরে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, কয়জন পুরুষ থেকে। আবার সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ কথাটা অন্যভাবে বলেছেন, বিবাহের খুতবায় ওই আয়াতটা পড়া হয়, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। কথাটা কার? আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র নফস, একটি আত্মা, একটি জীবন থেকে সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ আমাদের বাবাকে বানালেন, এরপরে আমাদের বাবা একাকী আছেন, একা একা থাকতে তো ভালো লাগে। এজন্য আল্লাহ তাআলা আমাদের বাবার জন্য একজন সঙ্গিনী তৈরি করলেন। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তার জন্য একজন জীবন সঙ্গিনী বানাবেন। এবার আল্লাহ বানালেন আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে। হাওয়া আলাইহাস সালাম হচ্ছেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন হাওয়া আলাইহাস সালাম। তাকে কিভাবে বানানো হলো? আল্লাহ সূরা নিসার এই আয়াতে বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার থেকে অর্থাৎ আদম থেকেই তার স্ত্রীকে বানালাম। সুবহানাল্লাহ পড়বেন না? এখন হইল কয়জন? জোরে বলেন কয়জন? এই দুইজনকে আল্লাহ জান্নাতে দিলেন শয়তানের ওয়াসওয়াসায়। আপনারা ঘটনা জানেন, দুনিয়াতে আসলেন, আমি সেদিকে যাচ্ছি না, আমি আমার মূল জায়গায় চলে আসতেছি। এই দুইজন পৃথিবীতে আসলেন, সেটা ছিল পৃথিবীর প্রথম সংসার, পৃথিবীর প্রথম। এখন তো এত সংসার, এত মানুষ, 800 কোটি মানুষ এখন বর্তমানেই দুনিয়ায় আছে, কিন্তু পৃথিবীতে মাত্র দুইজনের দাম্পত্য জীবন, দুইজনের একটা পরিবার দিয়ে সংসার শুরু হলো। এই দুইজন এসে সংসার পাতলেন। এখন এই দুইজন থেকে কি হলো? আবার এবার আল্লাহ বলছেন, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজনের ঘর থেকে আমি আল্লাহ এবার অসংখ্য নরনারী পয়দা করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ।